ওম নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 6ই জুলাই 21শে আষাঢ় রবিবার যে সকল ভক্তরা দেবশয়নী একাদশীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। এই দেবশয়নী একাদশী পালন করলে তার পর দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই যদি এই শয়নী একাদশীর পালন কার্যটি আপনারা সঠিক নিয়মে তার পরদিন করতে পারেন তাহলে আপনার এই দেবশয়নী একাদশীর ব্রতটি সম্পূর্ণভাবে পালন করা হবে। আর যদি আপনারা এই 6ই জুলাই রবিবার যারা দেবশয়নী একাদশীর ব্রতটি পালন করেছেন তার পরদিন যদি আপনারা পালন কার্যটি না করেন তাহলে অবশ্যই এই দেবশয়নী একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন না। বন্ধুরা, এই একাদশী বছরের অন্যতম একটি শ্রেষ্ঠ একাদশী, কারণ বন্ধুরা এই শয়নী একাদশী তিথি সমাপ্ত হওয়ার পর ভগবান শ্রী হরিবিষ্ণু 4 মাসের জন্য ক্ষীরসাগরের যোগনিদ্রায় যান। আর বন্ধুরা এরপর থেকেই শুরু হয় চতুর্মাস। আর ওই সময় শাস্ত্র অনুসারে সমস্ত মাঙ্গলিক কাজ বন্ধ হয়ে যায়। তাই বন্ধুরা আমাদের হিন্দু নিয়ম অনুসারে দেবশয়নী একাদশী তিথি থেকে শুরু করে দেব প্রবোধনী একাদশী পর্যন্ত সময়কালকে চতুর্মাস বলা হয়। বন্ধুরা এই সময় এই সৃষ্টির রক্ষার দায়িত্ব থাকে দেবাদিদেব মহাদেবের ওপর। সেই কারণেই বন্ধুরা এই দেবশয়নী একাদশীকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একাদশী বলা হয়। তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র দেবশয়নী একাদশী ব্রত পালন করা। এছাড়াও বন্ধুরা যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তার জীবন থেকে সকল প্রকার দুঃখ দারিদ্রতা কষ্ট দূর হয়। তাই বন্ধুরা এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গীকৃত, বিশেষ করে তার গোবিন্দ রূপে। তাই এই দিনে অনেক কৃষ্ণ ভক্তগণ একাদশী ব্রত পালন করেছেন, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা দিয়েছেন। বন্ধুরা আপনারা যদি আজ এই দেবশয়নী একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই তার পরদিন এই দেবশয়নী একাদশীর পালন কার্যটি অবশ্যই আপনাদের করা অনিবার্য। না হলে আপনারা এই একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল অর্জন করতে পারবেন না, আপনার এই ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই পরের দিন কিভাবে পালন করবেন তা অবশ্যই ভক্তিভরে শ্রবণ করুন। 7ই জুলাই 22শে আষাঢ় সোমবার পালনের দিন রয়েছে। এই পালনের সময়টি কখন রয়েছে, কটা থেকে কটার মধ্যে রয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হলো এই দেবশয়নী একাদশী। আমাদের হিন্দু ধর্মের সমস্ত একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, তেমনি এই দেবশয়নী একাদশীর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। এই দেবশয়নী একাদশী ব্রত পালন করলে মানুষের সকল পাপ দুঃখ কষ্ট দূর হয়। এই একাদশী বছরের অন্যতম একটি শ্রেষ্ঠ একাদশী, কারণ বন্ধুরা এই শয়নী একাদশী তিথি সমাপ্ত হওয়ার পর ভগবান শ্রী হরিবিষ্ণু 4 মাসের জন্য ক্ষীরসাগরের যোগনিদ্রায় যান। আর বন্ধুরা এরপর থেকেই শুরু হয় চতুর্মাস। বন্ধুরা এই সময় এই সৃষ্টির রক্ষার দায়িত্ব থাকে দেবাদিদেব মহাদেবের উপর। সেই কারণেই বন্ধুরা এই দেবশয়নী একাদশীকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একাদশী বলা হয়। তাই অবশ্যই আপনারা 6ই জুলাই রবিবার এই একাদশী ব্রতটি পালন করে থাকলে তাহলে অবশ্যই 7ই জুলাই সোমবার আপনাদের এর সঠিক পালন কার্যটিও করতে হবে। যদি আপনারা এই পালন কার্যটি করতে ভুলে যান বা যদি এই পালন কার্যটি ভুল সময়ে করে থাকেন তাহলে এই দেবশয়নী একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না। তাই অবশ্যই আপনাদের জানাবো যে সঠিক উপায়ে কিভাবে এই পালন কার্যটি আপনারা করবেন তা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন। বন্ধুরা আমাদের সনাতন ধর্মের যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এটি ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যেমন ধরুন সোমবারে মহাদেবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, শনিবার শনি দেবতার দিন, মঙ্গলবার শ্রী বজরংবলীর দিন। ঠিক তেমনই এই একাদশীর দিনটি হলো ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন। আর এই একাদশীর দিনটি যেই বারই হোক না কেন, যেই দিনই হোক না কেন, ওই দিনটি ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন।
তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি সহকারে ব্রত উপবাস করে, ভগবান শ্রীবিষ্ণুর পুজো করতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ দূরীভূত হয় এবং ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভ হয়। আর যে ব্যক্তির ওপর ভগবানের কৃপা থাকে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অশুভ বাধা কেটে যায় এবং জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়। তাই অবশ্যই এই দেবশয়নী একাদশীর ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ, দুঃখ, কষ্ট, দারিদ্রতা নিমেষেই দূর হয়। তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্যতিথি হিসাবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়। এই দিনে জীবনে পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য, তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান শ্রীবিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। তাই বন্ধুরা অবশ্যই এবার শ্রবণ করে নিন যে এই 7ই জুলাই সোমবার এই দেবশয়নী একাদশীর পারণ কার্যটি কখন করবেন। দেবশয়নী একাদশীর পারণের সময় 7ই জুলাই সোমবার সকাল 5:29 থেকে সকাল 9:28 পর্যন্ত। ওই সময়ের মধ্যে আপনাদের এই দেবশয়নী একাদশীর পারণ কার্যটি সম্পূর্ণ করতে হবে। ওই সময়ের মধ্যে আপনারা যদি এই দেবশয়নী একাদশীর পারণ কার্যটি সুসম্পূর্ণ করতে পারেন তাহলে আপনারা এই ব্রতের পূর্ণ ফল অর্জন করবেন। তাই অবশ্যই 7ই জুলাই সোমবার দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে অবশ্যই আপনাদেরকে স্নান করতে হবে এবং স্নান করার পর অবশ্যই আপনারা হলুদ পোশাক পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর হলুদ রং খুবই প্রিয়। তাই অবশ্যই আপনারা পারলে এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। আর অবশ্যই মনে রাখবেন, ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন, নইলে এই ব্রতের কোনো পূর্ণ ফল আপনারা পাবেন না। অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজোটি অসম্পূর্ণ থেকে যাবে, সম্পূর্ণ হবে না। আর অবশ্যই দ্বাদশীর দিনে অর্থাৎ একাদশীর পারণের সময় একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই পারণ কার্যটি করবেন, তবেই আপনারা একাদশীর পূর্ণ ফল অর্জন করবেন। এই পারণ মন্ত্রটি আপনারা 3 বার বলবেন। ওং অজ্ঞান্য তিমেরানন্ধস্য বোতেনানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদৌ ভব। অবশ্যই আপনাদের সাথে মন্ত্রটি তুলে ধরলাম, আপনারা অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করবেন এবং এরপরে ভগবান বিষ্ণুর চরণামৃত পান করে এই ব্রতের নির্জলা উপবাস ভঙ্গ করবেন। আর অবশ্যই আপনারা ব্রত ভঙ্গ করার সময় আপনারা পঞ্চরবি শস্য দিয়ে ব্রত ভঙ্গ করবেন। আর অতি অবশ্যই পারণ কার্যটি পারণের সময়ের মধ্যে করতে হবে, অর্থাৎ আপনাদের সাথে যে সময়টি তুলে ধরলাম সেই সময়ের মধ্যে এই পারণ কার্যটি অতি অবশ্যই করবেন। এই সময়ের মধ্যে পারণ করলে তবেই একাদশীর ব্রত সুসম্পূর্ণ হয় এবং আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই পারণের পর ব্রাহ্ম ভোজন করাবেন এবং তাদের দক্ষিণা দেবেন এবং গরিব দুঃখীদের খাদ্য এবং বস্ত্র দান করতে পারেন। এই নিয়মগুলো মানলে জীবনে পাপমুক্ত হয় এবং পুণ্য অর্জন হয়। তাই অবশ্যই পারলে এই নিয়মগুলো অতি অবশ্যই পালন করবেন, এতে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই দেবশয়নী একাদশীর একটি পৌরাণিক কাহিনী। এই ব্রতের সম্বন্ধে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। সূর্যবংশে মান্ধাতা নামে এক প্রজাদারী রাজা এক সময় অনাবৃষ্টির কারণে বিপাকে পড়েন। অন্যের অভাবে প্রজাদের প্রাণ যাবার উপক্রম হয়েছে। পাশাপাশি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সোহা, শোভধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল, এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। চিন্তিত রাজা ঋষি অঙ্গিরার সাহায্য প্রার্থনা করলে মহিষী রাজাকে বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনির আদেশ মতো আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো এবং কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হলো। ভগবান হরিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই
এই শয়নী একাদশীর পালন কার্যটি সঠিক সময়ে অবশ্যই করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।